গভীর রাত, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এভাবে হ্যান্ডমাইকে সাইরেন বাজিয়ে ঘোষণা দিয়ে পুশিন ঠেকাতে তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ। অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করবেন না। আমরা আমাদের জায়গা থেকে সতর্ক অবস্থানে আছি। দিনের বেলাতেও সীমান্ত সতর্ক অবস্থানে বিজিবি। চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্তে গত রোববার ভোরে এই পরিবারটিকে বাংলাদেশে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ছিল 2 জন পুরুষ, 3 জন নারী ও 5 জন শিশু। পরে বিজিবি তাদের আটক করে দর্শনা থানায় হস্তান্তর করে। সীমান্তে বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে 5 জন অ্যাডাল্ট এবং 5 জন শিশু অবৈধ অনুপ্রবেশকারী মোট 10 জন আমাদের কাছে দর্শনা থানায় হেফাজত প্রদান করছে এবং এই বিষয়টি আমরা সমাজসেবা কর্মকর্তার সাথে আলোচনা করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আইনি প্রক্রিয়া সমাপনান্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এখন আইনি কার্যক্রম বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী জয়ী হয়ে রাজ্য সরকার গঠনের পর থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ সীমান্ত এলাকায় পুশিনের তৎপরতা চালিয়ে যাচ্ছে বিএসএফ। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পুশিন রুখতে বিজেপির সাথে যোগ দিচ্ছে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। আমরা বাংলাদেশের নাগরিক, ওরা ভারতের নাগরিক। ওরা ভারতের নাগরিক, ওরা ভারতে বসবাস করবে। ওরা রাতের অন্ধকারে ওরা তারা রেপিডে ফেলে দিচ্ছে। এটা কেমন হচ্ছে? তাহলে ওরা স্থাপিত ভালো হয়ে বসত করুক, আমরা বাংলাদেশে ভালো হয়ে বসত করি। এই আমরা গণ্ডগোল চাই না। ভারতের নাগরিক আমাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে কেন, পাঠাবে কেন? কিন্তু আমরা তার প্রতিহত করব। বিজিবি আছে, বিজিবির সঙ্গে আমরা থাকবো, থেকে আমরা সেভাবে কর্মকাণ্ড শুরু করি। বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে বসে একদম সংশোধন করলে আমরা বাঁচবো, বর্ডারও গোলযোগ হবে না, সব দিক দিয়ে বাঁচবো। বাঙালি আছে, তাদের জমি জায়গা, তারা সেখানকার বাসিন্দার, তারা মানে 40-50 বছর ধরে তারা সেখানে বাস করে। তাদেরকে বাংলাদেশে ঠেলিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানে। দিল্লি পারেও তো বিজেপির সাথে আমরা বর্ডারের সীমান্তই পাহারা দেবো। এই যে আমরা যে মোটামুটি বর্ডার সীমান্ত এলাকায় চাষ করি, এখানে বিসি পাটে পিডিআর আসে, টল দিচ্ছে, তার ভিতরে যে ভারতের যে পুশিং, এটা যে বাংলাদেশের ভিতর দিচ্ছে, ওরা তো দীর্ঘদিন ওখানেই বাস করে। হয়তো তারা বলছে আমরা যে 100-200 বছর 300 বছর এই দেশে আমরা বসবাস করছি, কেন আমাদের এদেশে তো দেশে পাঠানো হচ্ছে? তাই নিয়ে যে সীমান্ত এলাকায় যে গ্যাঞ্জাম হচ্ছে, এই যে গ্যাঞ্জামের অবস্থা নিয়ে আমাদের তো খুবই রিস্কের ভিতরে আছি। আমরা ঘটনা হচ্ছে যে সীমান্ত এলাকায় চাষ করা, কখন ফসলের ক্ষতি করে, কখন কি হয় না হয়। এই যে বিজেপি সরকার ক্ষমতায় এসে ভারতটা মানে পশ্চিমবঙ্গটা একটা তোলপাড় ধরে দিয়েছে, এটা হবে না, ওটা হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, সীমান্তে ভারতের এই পুশিন তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পাশাপাশি মানবাধিকারও লঙ্ঘন হচ্ছে। এতে প্রতিবেশী দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। 2 দেশের সরকার আলোচনায় বসে বিষয়টির মীমাংসা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। সম্প্রতি দেখা যাচ্ছে যে বর্ডারে অনেক লোকজন ভারত পুশিন করছে বাংলাদেশে। এই নিয়ে বর্ডার উত্তপ্ত হচ্ছে। বিএসএফ এবং বিজিবির মধ্যে একটু গরম ভাব লক্ষ্য করা যাচ্ছে। এই বর্ডারের যে উত্তেজনা, এর জন্য একমাত্র ভারতের দায়ী। আমরা কখনো গায়ে বাঁধিয়ে ঝগড়া যাচ্ছি না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় পুশিন তৎপরতা রুখে দিতে সীমান্তে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সেই সাথে তাদের সহযোগিতায় তৎপর স্থানীয় জনগণও। তথ্যচিত্রে রেজাউল করিম, বাংলা এডিশন।